বৈরী আবহাওয়ার কারণে উপকূলের বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টি হয়। এতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে ট্রলার ডুবির ঘটনাও ঘটে। বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। ভারী বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় 18 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 মাঝি এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মেঘনা নদীর কয়েকটি এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। আবহাওয়া পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আমরা জানি যে কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি হয়েছে জানাবেন, এবং পর্যটক যারা আটকা পড়ে আছেন তাদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কি বলছে জানাবেন সবকিছু মিলিয়ে। হ্যাঁ তানি, গতকালকে রাতেও অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আজকে বৃষ্টিপাতের পরিমাণ আজকে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 60 মিলিমিটার। এর আগে গতকাল 24 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 225 মিলিমিটার। তো সব মিলিয়ে বৃষ্টিপাতের গতকালকে ভারী বৃষ্টি ছিল এবং আজকে সকালে অপেক্ষাকৃত অনেক কম বৃষ্টি হয়েছে, যে কারণে যে শহরে যে মোটেল জোনে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, যে পানি বন্ধ হয়ে পড়েছিল, পর্যটক সহ স্থানীয়রা সেটা এখন অনেকটা সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে এবং পানি অনেকটা নেমে গেছে। বিভিন্ন হোটেল আবাসিক হোটেলগুলোতে যে পর্যটকরা আটকা পড়েছে বলে যে তথ্যটা আপনার কাছে রয়েছে, মোটামুটি তারা এখন নিরাপদ রয়েছেন পর্যটকরা। আজকে যেহেতু বৃষ্টিপাত কম, তাই পর্যটকরা নিরাপদে এবং নিজেদের গন্তব্যে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন অনেক পর্যটক, সেটা আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হলো, কক্সবাজার উপকূলে বেশ কিছু ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত 13টি ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে বলে যে বুট মালিক সমিতি রয়েছে কক্সবাজার, যে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সেটা নিশ্চিত করেছেন। ওই বুটগুলো এখনো ফিরে আসেনি। গতকালকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে শহরের যে কলাতুলি পয়েন্ট সমুদ্রের এবং রেজু খালের মোহনায় 2টি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সেটা আমরা জানতে পেরেছি। তবে ওই যে পাহাড়ের পাদদেশে যে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে, সেগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবং তারা যথারীতি মাইকিং করেছে এবং বিভিন্ন ধর্মীয় অবস্থান থেকে মাইকিং করা হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তো তানি, এ হচ্ছে কক্সবাজার এর আবহাওয়ার সর্বশেষ। ধন্যবাদ।